হাই এভরিওয়ান, আমি স্বাতি লগ্না। আর আজকে হাই শিবিনা চ্যানেলে আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা অনেক রকমের বিষয়ে কথা বলবো এবং তার মধ্যে সবার প্রথমে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মোবাইল ভ্যান প্রজেক্ট। মোবাইল ভ্যান প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন, তবে যারা জানেন না এবং যারা প্রশ্ন করছেন এই মোবাইল ভ্যান প্রজেক্টটা আমাদের কেন প্রয়োজন, তাদের প্রশ্নের কয়েকটা উত্তর আমার মনে হয় দেওয়া প্রয়োজন। কারণ সবাই যে সব কিছু জানবেন বা বুঝবেন তার তো কোনো কথা নেই, এবং যারা ডোনেশন দেবেন তারা অবভিয়াসলি তারা জিজ্ঞেস করবেন এবং তাতে কোনো ভুলও নেই। এবং আমি তার জন্যই আজকের ভিডিওতে প্রথমেই আমি টপিকটা দিয়ে শুরু করলাম। এবার ব্যাপারটা হচ্ছে এই মোবাইল ভ্যান প্রজেক্টটা বেসিক্যালি কেন আমাদের প্রয়োজন পড়লো সেখানে আমরা আসি। 2018-র 15ই অগস্ট থেকে শিবিনা শুরু হয়েছে এবং 2018-র নভেম্বর মাস থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে পথে যারা থাকেন তাদের থেকেও বেশি যাদের সাহায্যের প্রয়োজন তারা হচ্ছে ইটভাটা অঞ্চলে শিশু শ্রমিক যারা থাকেন বা যারা মহিলা শ্রমিক যারা থাকেন তাদের অনেক বেশি সাহায্যের প্রয়োজন। এই সাহায্যটা কেন প্রয়োজন? এই সাহায্যটা এই কারণে প্রয়োজন যে এই যে মানুষগুলো আছে এই মানুষগুলোর জীবনে বেসিক অ্যামিনিটিস বলে কিন্তু কিছু নেই। তারা ইটভাটা অঞ্চলে এমন একটি ঘরে থাকেন যে ঘর মানুষের বসবাসের একেবারেই অনুপযোগী। অনেকের ঘরে দরজা নেই, কারো ঘরে মেঝে নেই, আলো নেই, বাতাস নেই, ফ্যান নেই, আলটিমেটলি কিচ্ছু নেই। এবং এই অঞ্চলে যে মানুষগুলো থাকেন তারা এমন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল থেকে ইটভাটা অঞ্চলে কাজ করতে আসেন যা বলার মতো নয়। অনেক ক্ষেত্রে কি হয়, এই মানুষগুলোকে কৃতদাস হিসেবে ইটভাটায় নিয়ে আসা হয় এবং এদেরকে বিক্রি করে দেওয়া হয় বলা ভালো, কারণ এদের যে টাকাটা থাকে সেই ওয়েজেসটা কিন্তু যে লেবার কন্ট্রাক্টর থাকে তার হাতে দিয়ে দেওয়া হয়। সেই টাকা কখনোই এদের ফ্যামিলিরা পায় না, সেই টাকা কখনোই এদের হাতে আসে না, এটা কিনা সবচেয়ে খারাপ ব্যাপার। তো এরকম বহু ইটভাটায় হয়। লাকিলি আমরা প্রথম যে ইটভাটায় কাজ করতে যাই সেই ইটভাটার মালিক কিন্তু আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেন এবং আমরা আমাদের জীবনে প্রথম কোনো ইটভাটা দেখেছিলাম যে ইটভাটাতে বাচ্চারা কাজ করে না। ফলে আমরা যখন সেই ইটভাটার মালিকদের সাথে কথা বলি যে আমরা কি এই অঞ্চলের বাচ্চাদেরকে পড়াতে পারি, তখন তিনি জানান যে তার ইটভাটাতে কোনো চাইল্ড লেবার নেই, ফলে আমরা সেই ইটভাটা অঞ্চলের বাচ্চাদেরকে আমরা পড়াতে পারি। তো আমরা 2018 থেকে সেই ইটভাটাতেই পড়িয়ে চলেছি, প্রতিদিন খাবার নিয়ে যাচ্ছি এবং সেই ইটভাটা অঞ্চল থেকে প্রচুর মেয়েকে রেস্কিউ করে আমরা আমাদের শিবিনাতে কাজ দিয়েছি, কিংবা হয়তো তাদেরকে আমরা মেকআপ আর্টিস্টের কোর্স করিয়েছি যারা কিনা এখন অনেক পার্লারে কাজ করছেন। অনেকে আছে যারা আরেকটু বেশি পড়াশোনা করেছে, অ্যাটলিস্ট মাধ্যমিকটা পাশ করেছে, তারা কিছু অফিসেও কাজ করছে, কিছু দোকানেও কাজ করছে। অ্যাটলিস্ট সেই জীবনটা ইটভাটার জীবনের থেকে কিন্তু অনেকটা ভালো, এবং সেটা করে আমরা কিন্তু কোথাও না কোথাও মানসিক শান্তি লাভ করছি। কিন্তু সমস্যাটা হচ্ছে 2018 থেকে 2024-এর মধ্যে আমরা এরকম বহু ইটভাটায় কাজ করা শুরু করি এবং বহু ইটভাটা থেকে মেয়েদের বাচ্চাদের রেস্কিউ করে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এখনো অবধি, এবং কোনো ইটভাটাতেই কিন্তু খুব একটা প্রবলেম কখনো দেখা যায়নি। কিন্তু 2024 সালে আমরা কিছু ইটভাটায় কাজ করতে যাই যে ইটভাটাগুলোতে বাচ্চাদেরকে অ্যাজ এ চাইল্ড লেবার ব্যবহার করা হয়। আমরা যখন প্রথমে যাই, আমরা যখন কাজ করতে দেখি, আমরা কিন্তু প্রথমেই ব্যাপারটা বুঝতে পারি। এরপরে আমরা সেখানকার যিনি মালিক আছেন তার সাথে আমরা কথা বলি এবং তিনি জানান যে এখানে ওনারা চাইল্ড লেবার রাখেন না একেবারেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানকার যে বাচ্চারা আছে তারা যখন দেখে মা বাবা কাজ করছে তারা নাকি একা একাই ওরকম ভারী ইট তারা নাকি বানাতে চলে যায়। এই যুক্তি, এই লজিক, এই কথা, এইটা আমাদের প্রচণ্ড রকমের একটি অদ্ভুত লেগেছিল। ফলে আমরা সেই ইটভাটার মালিককে জানাই যদি তিনি চাইল্ড লেবারের কোনো রকম কাজ তিনি করান আমরা কিন্তু লিগালি অ্যাকশন নেব। এটা আমাদের কোথাও না কোথাও বলাটা ডিরেক্টলি ভুল হয়েছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো তিনি কিছুটা ভয় পেয়ে বাচ্চাদেরকে এই কাজে আর ইনভলভ করবেন না, কিন্তু আমরা যেটা জানতাম না সেটা হচ্ছে যে অঞ্চলে আমরা কাজ করতে গেছিলাম সেই অঞ্চলের ইটভাটাগুলো, অ্যাকচুয়ালি সেখানে অনেকগুলো ইটভাটা আছে, সেই অঞ্চলের ইটভাটাগুলো মিলে একটা সমিতি ক্রিয়েট করা আছে যেখানকার মালিকরা, যেখানকার সুপারভাইজাররা সেই সমিতিগুলোর সাথে যুক্ত।
এবং সেই সমিতির কাজ হলো বেসিক্যালি আমাদের মতো এনজিও যারা কিনা ইটভাটা অঞ্চলের বাচ্চাদেরকে ভালো জীবন দেওয়ার চেষ্টা করে তাদের কাজকে বাধা দেওয়া। এই বাধা কিন্তু তারা সরাসরি দেন না, এই বাধা দেওয়ার একটা টেকনিক তারা ব্যবহার করেন। সেটা কীরকম টেকনিক? তারা আমাদেরকে ডাকেন, বিশেষ করে আমাকে ডেকেছিলেন এবং ডেকে তারা বললেন যে ম্যাডাম আপনার এনজিও খুব ভালো কাজ করছে এবং কাজটি খুবই ভালো, আমরা চাইল্ড লেবার এখানে রাখি না, কিন্তু আমাদের কাজে কিছু প্রবলেম হয়। আপনি যখন এখানে খাবার নিয়ে আসেন, বাচ্চারা যখন এখানে খায়, বাচ্চার মা বাবারা যখন আপনাদের কাছে খায়, তো খাওয়ার পরে তারা কাজ করতে চায় না। আমরা কিন্তু সবসময় লাঞ্চ আওয়ারে গিয়ে তাদের খাওয়া দিয়ে এসছি, আমরা কিন্তু কখনোই সকালবেলা যাই না, কখনোই বা এমন কোনো সময় যাই না যে ইটভাটার কাজে কোনো প্রবলেম হতে পারে। আমরা সবসময় যাই যখন কিনা লাঞ্চ আওয়ার থাকে। তো আমরা জিজ্ঞেস করলাম কীরকম ধরনের সমস্যা হচ্ছে, যদি একটু খুলে আপনারা বলেন। সেই ইটভাটার মালিক এবং সেই সমিতির যে সেক্রেটারি আছেন তিনি আমাদের বললেন যে এই ইটভাটা অঞ্চলগুলো যে আছে এখানে তো ইট প্রডিউস হয়, ইট তৈরি করা হয়, তো আমাদের লেবাররা যখন আপনাদের কাছ থেকে ভালো মন্দ খায়, এত তো ভালো মন্দ খায় না, যখন আপনাদের কাছ থেকে ভালো মন্দ খায় এরপরে এরা কাজ করতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরা কিন্তু সকালবেলা অ্যাকচুয়ালি ভোরবেলা 6টা থেকে কাজ শুরু করে, আমরা যাই হচ্ছে দুপুর 1:30টার সময়, অলরেডি একটা 8 ঘন্টার কাজের যে বড় একটা পিরিয়ড সেটা কিন্তু কমপ্লিটলি কমপ্লিট হয়ে যায়। তারপরেই আমরা খাবার নিয়ে ঢুকি, কখনো আমরা 1:30টায় যাই, কখনো 2টোয় যাই, কখনো 2:30টে, এরকম সময় আমরা যাই। তো হিসেব মতো 8 ঘন্টা যে কাজের নিয়ম তা কিন্তু আমরা পার করে তবেই যাই, কাজের অসুবিধা হওয়ার কিন্তু সেখানে কথা নয়। তো তারা আমাদের জানান যে 8 ঘন্টা কাজ করিয়ে কোনোভাবেই তাদের কাজ শেষ হয় না, ফলে তারা সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি কাজ করে, কখনো কখনো তারা হয়তো 8টা অবধিও কাজ করে। ফলে আমরা যখন দুপুর 2-2:30টার সময় খাবার দেই তখন তাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তারা খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে। ফলে আমরা যদি এভাবে তাদের খাবার দিতে থাকি তাদের কাজের সময়, তাহলে তারা কাজ করবে না, কারখানার প্রোডাকশন কমে যাবে ভাটার, ফলে সেটা তাদের ব্যবসার জন্য ভালো না। এবার আমাদের কিছু ল আছে, আপনারা জানবেন যে কখনোই কোনো এনজিও, কোনো মানুষ কখনো কারো কাজে সরাসরি আঘাত করতে পারে না কোনো প্রমাণ ছাড়া। এবং সময় বদলেছে, মানুষ চালাক হয়েছে, ইটভাটার এরকম ধরনের যারা অসাধু ইটভাটার মালিক তারা আরও বেশি চালাক হয়েছে। ফলে যেটা হয়েছে যে আমরা ওখানে ইটভাটার মধ্যে সরাসরি না বললেও ইনডিরেক্টলি আমাদের কিন্তু সেখানে কাজ করতে বাধা দেওয়া হয়। পরে আমরা যখন বলি যে ঠিক আছে খাবার আমরা দেবো না, বাট পথে তো আমরা পারি, আপনারা তো চাইল্ড লেবার রাখছেন না, তাহলে পরে নিশ্চয়ই কোনো প্রবলেম আপনাদের হবে না। পরে কি প্রবলেম? আপনারা তো কোনোভাবেই কোনো চাইল্ড লেবার রাখছেন না, আপনারা শুধুমাত্র যেটা করেছেন সেটা হচ্ছে কাজ করাচ্ছেন এবং সেটা অ্যাডাল্ট লেবারদের দিয়ে। তাহলে আমরা যদি চাইল্ড লেবার রাখি তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারা তখন আমাদের জানান যে চাইল্ড লেবার যারা আছেন, যারা কিনা চাইল্ড লেবার, তারা প্রথমে স্বীকার করলেন না। তারা আমাদের সম্পূর্ণভাবে বললেন যে বাচ্চারা দেখুন ম্যাডাম, আপনারা নতুন, আপনারা যখন পড়াবেন বাচ্চাদের তখন তো মা বাবারা আসবেই, মা বাবারা এলে সেই আমাদের কাজের ক্ষতি। তো আমরা তখন জিজ্ঞেস করলাম তাহলে আপনারা কি চাইছেন, আমাদের কি করলে আপনারা খুশি হবেন, একটু কাইন্ডলি সেটা বলুন, নিশ্চয়ই আপনাদের কাছেও কোনো সলিউশন আছে। তখন তারা বললেন যে আপনারা ম্যাডাম ইটভাটার মধ্যে খাবার দেবেন না, ইটভাটার মধ্যে আপনারা পড়াশুনো শেখাবেন না, আপনারা ইটভাটার বাইরে কোনো মাঠে হোক, কোনো বাড়ি ভাড়া করে হোক না কেন, সেখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যান, সেখানে আপনারা যারা কাজ করে না তাদেরকে নিয়ে যান, সেখানে বসে আপনারা ক্যাম্প টাইপের করে বাচ্চাদের পড়ান, সেখানে আপনারা বসে ক্যাম্প টাইপের করে তাদেরকে হাতের কাজ শেখান, খাবার দিন, যা ইচ্ছা, বাট ইটভাটার মধ্যে আপনারা করবেন না। এটা তো আমাদের বললো, আমরা শুনে চলে এলাম। তারপরে ওদেরই একজন লেবার আমাদের পরে জানিয়েছেন, একজন মহিলা, তিনি আমাদের বললেন দিদি তোমাদের তো এটা বলে তোমরা চলে গেলে, আমাদের পরে বলা হয়েছিল যে আমরা যদি ইটভাটার মধ্যে খাবার নেই, ইটভাটার মধ্যে যদি আমরা তোমাদের সাথে কথা বলি বা এরকম কিছু করি তাহলে আমাদের বেতন কাটা যাবে। মানে সরাসরি যেটাকে বলা হয় যে এদেরকে এখানে কাজ করতে দেওয়া যাবে না। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু 2024 থেকে বাচ্চাগুলোকে পড়ানো শুরু করে দিয়েছি এবং আমাদের যেহেতু একটা প্রাইভেটে
এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। আমরা আগেও বলেছি যে আমরা প্রতিটা ইটভাটাকে একটা স্কুলের মতো করে আমরা ট্রিট করি, যাতে বাচ্চাগুলো ক্লাস 4 অবধি পড়ে 5-এ কোনো স্কুলে ভর্তি হতে পারে এবং সেই স্কুলে তারা একটা ভালো জীবন পেতে পারে। এইভাবেই আমরা কাজ করে থাকি। তো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন প্রাইমারি স্কুল আমাদের পাওয়া যায় না, অনেক সময় প্রাইমারি স্কুল পাওয়া যায় না, অনেক সময় পাওয়া গেলেও তাদের কন্ডিশন খুব একটা ভালো হয় না। অন্যদিকে প্রাইমারিতে যে একটা মিড ডে মিলের ব্যবস্থা আছে, এটা যেমন একাধারে ভালো একাধারে খারাপ। খারাপটা কেন, অনেক বাচ্চারা আছে যারা খাবার নিয়ে চলে আসে, পড়লে পড়লো, না পড়লে না পড়লো, স্কুলে একটা নাম লেখানো আছে, ব্যাস ওইটুকুই সম্পর্ক, তারা কিছু শিখতে পারছে না, এটা একটা প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা তখন সিদ্ধান্ত গ্রহণ করি যে এই বাচ্চাগুলোকে ক্লাস 4 অবধি অ্যাটলিস্ট আমরা পড়িয়ে ক্লাস 5-এ আমাদের অনেকগুলো হাই স্কুলের সাথে জানাশুনো আছে, সেই ক্লাস 5-এ আমরা কোনো একটা হাই স্কুলে ভর্তি করে দেবো। মেয়ে হলে আমরা কোনো গার্লস স্কুলে ভর্তি করে দেবো, ছেলে হলে কোনো বয়েজ স্কুলে ভর্তি করে দেবো, এবং এইভাবে আস্তে আস্তে আমাদেরকে মানুষ করব। এবং আমি খুব কৃতজ্ঞ অনেক স্কুলে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদের ওপরে, যারা কিনা এই কাজে আমাদের সাহায্য করে থাকেন। তো জায়গা ওয়াইজ, অবভিয়াসলি জায়গা ওয়াইজ কখনো কোনো আমাদের যখন যেখানে কাজ হয় সেখানে আমরা ব্যাপারগুলো কথা বলে নিই আশেপাশে স্কুলের সাথে, যেন এই প্রবলেমটা আমরা পরবর্তীকালে ফেস না করতে হয়। এবং এটা কিন্তু আমরা আজ অবধি কখনো ফেস করিনি। আমরা ভালো মতোই 6 বছর ধরে কাজ করে গেছিলাম। 2024-এ এই প্রবলেমটা হঠাৎ করে, 2024 থেকে আমরা যেখানে কাজ করা শুরু করি, 2025-এ হঠাৎ করেই প্রবলেমটা আমাদের জীবনে চলে আসে। তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে তারা ইটভাটার মধ্যে, অর্থাৎ ইটভাটা তাদের ব্যক্তিগত মালিকানার জায়গা, ব্যক্তিগত মালিকানার জায়গায় গিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। ব্যক্তিগত মালিকানাতে আপনি অনেক কিছুই করতে পারবেন এবং লিগাল সে রাইটটা আপনার আছে। ব্যক্তিগত মালিকানাতে অনেক কিছুই করা যায় যেটা কিনা আপনি বাইরে করতে পারবেন না। ফলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে যখন তারা আমাদের ইটভাটার মধ্যে পড়াতে দেবেন না, খাওয়াতে দেবেন না, হাতের কাজ শেখাতে দেবেন না, কোনো কিছুই করতে দেবেন না, আমরা তখন একটি মোবাইল ভ্যান, যেটাকে কিনা আমরা স্কুলের গাড়ির মতো ব্যবহার করি, যেহেতু ইটভাটাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে একই জায়গার মধ্যে বা ছড়িয়ে ছিটিয়ে, আমরা প্রথমে ঘর ভাড়ার চেষ্টা করেছিলাম যে কোনো একটা ঘর যদি আমরা ভাড়া পাই তাহলে সেই ঘরে এনে আমরা বাচ্চাদেরকে পড়াবো। কিন্তু দেখলাম যখনই আমরা ঘর ভাড়া করতে যাচ্ছি, যখন তারা শুনছে আমরা কি কাজ করব, তারা শুনেই কিন্তু আমাদের বলছে আমরা ভেবে দেখছি, এবং পরবর্তীকালে আমাদের যে ফোনটা আসছে, ফোনে আমাদের রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে না ম্যাডাম, এখানে আমরা এটা অ্যালাউ করতে পারবো না, বাচ্চারা চুরি করতে পারে, বাচ্চারা নোংরা করে যেতে পারে, পরবর্তীকালে ঘর আমরা আপনাদের ছেড়ে দেন, অন্য কাউকে আমরা ভাড়া দিতে পারবো না। তো এরকম অনেক কিছু আমাদের বলার পরে আমাদের রিজেক্ট করে দেয়, যেটা কিনা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। তো আমরা তখন সিদ্ধান্ত গ্রহণ করি যে হয়তো ঘর ভাড়া আমরা নিতে পারবো না, হয়তো ইটভাটার মধ্যে আমরা পড়াতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারবো, একটা গাড়ি জোগাড় করতে পারবো। সেই গাড়ির মধ্যে আমরা বাচ্চাগুলোকে তুলে একটা কোনো মাঠে, বড় মাঠের পারমিশন সবাই দিয়ে দেয়, কোনো একটা বড় মাঠে বা কোনো এরকম জায়গাতে আমরা ক্যাম্প টাইপের করে সেখানে বাচ্চাগুলোকে আমরা পড়াতে পারবো, এবং সেখানে কারো কোনো আপত্তি করার কোনো জায়গাই নেই। আর যদিও বা মাঠে কখনো আপত্তি আসে, গাড়ি তো আমাদের কাছে আছেই, সেই গাড়িতে বসে আমরা বাচ্চাগুলোকে পড়াতে পারবো। এছাড়া গাড়ির মধ্যে আমরা জল রাখছি, খাবার রাখছি, ফলে বাচ্চাদের জলও আমরা দিতে পারবো টাইম টু টাইম, খাবার দিতে পারবো, স্যানিটারি ন্যাপকিন রাখছি, সেই স্যানিটারি ন্যাপকিন বা পিরিয়ড প্যান্টি এগুলো আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো বড় মেয়েদের জন্য। তো কারো কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। এছাড়া আমরা যেসব জায়গাতে পড়ানোর জন্য আমরা ঠিক করে রেখেছি যে গাড়ি থেকে বাচ্চাগুলোকে তুলে এনে একটা জায়গায় এক জায়গায় করে সেখানে আমরা বাচ্চাগুলোকে পড়াবো, সেই জায়গাতে কোনো প্রবলেম হওয়ার কথাই নয়, কারণ সেটি একটি একটা আপনি বলতে পারেন যে দানছত্র বলবো না, সরকারি জমি, এবং সরকারি জমিও ঠিক না, সেটা এমনি পড়ে আছে ভ্যাকেন্ট ল্যান্ড, এবং সেখানে আমরা সেখানে আমরা পড়াচ্ছি, সেখানে পড়ালেও কোনো প্রবলেম হচ্ছে না, এবং তার সাথে কোনো ইটভাটার কোনো সম্পর্কই নেই, যেটা কিনা আমাদের খুব ভালো লেগেছে, এবং আমরা সেই কারণে ডোনেশনটা কালেক্ট করার চেষ্টা করে যাচ্ছি। তো আপনারা যারা মোবাইল ভ্যান আমাদের নেওয়ার জন্য সাহায্য করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এই মুহূর্তে আমাদের যে বাচ্চাদের খাবার দিতে হবে, খাবার তো আমরা রেগুলার দিয়ে থাকি, তো খাবার দিতে হবে, সেই খাবার কেনার মতো বা খাবার বানানোর মতো টাকা আমাদের কাছে বর্তমানে নেই, যার জন্যই এত ফান্ড কালেক্ট করার এত তোড়জোড় আমাদের। মোটামুটি আমাদের ড্রাইভারের ভাড়া লাগবে, দেখুন গাড়ি তো আর আমরা চালাতে পারবো না, আমি গাড়ি চালাতে পারলেও এত ছোট হাতি চালানোর মতো ক্ষমতা আমার নেই, তো গাড়ি একটা ড্রাইভার লাগবে,
খাবার লাগছে, জল লাগছে, এগুলো তো লাগছে, কারণ বই খাতা অলরেডি আমরা জোগাড় করে ফেলেছি, জামা কাপড় তো দেওয়া আমরা কালেক্ট করছি, পুরোনো জামা কাপড়, কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলোর জন্যই এত আমাদের ডোনেশন কালেক্ট করার এত আমাদের তারা, এত চেষ্টা। তো আশা করি আমি মোবাইল ভ্যানের জন্য ডোনেশন কেন প্রয়োজন তা নিশ্চয়ই আমি আপনাদের বোঝাতে পারলাম। এবং আপনারা যারা অনেকে প্রশ্ন করেছেন যে মোবাইল ভ্যানটা না হলে কি হবে আর হলে এর বেনিফিটটা কি, তারা আশা করি আমাদের সমস্যাটা বুঝতে পারলেন। কারণ আমাদের ইচ্ছে থাকে, আমাদের সবসময় কাজের একটা মিশন থাকে যে আমরা যেন ম্যাক্সিমাম মানুষকে, ম্যাক্সিমাম বাচ্চাদের হেল্প করতে পারি। এবং এই মোবাইল ভ্যানটার জন্য দেখুন, আজকে আমাদের একটি বস্তি থেকে একটি মানে বস্তিতেও এরকম আছে যে বাচ্চারা, সেখানেও আমরা ঘর পেয়েছি। বিভিন্ন রেড লাইট এরিয়াতেও আমরা ঘর পাই, যেখানে আমরা বাচ্চাদেরকে পড়াতে পারি, ভালো জীবন দেওয়ার চেষ্টা করি, সেখানে গিয়ে আমরা কাজ করি। কিন্তু ভবিষ্যৎ তো কেউ দেখেনি। আজকে ইটভাটাতেই প্রবলেমটা হয়েছে, কালকে যে কোনো রেড লাইট এরিয়াতে হবে না, কোনো বস্তিতে হবে না, কেউ বলতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিবিনা কোনো রকম কোনো পলিটিক্যাল ফান্ড কালেক্ট করে না, বা এমন কোনো মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করে না যার পলিটিক্যাল হাইপ খুব বেশি। তো এই ধরনের সমস্যা আমাদের ফেস করতে হতেই পারে ভবিষ্যতে গিয়ে। কারণ যখনই আপনি কোনো কাজ করবেন যেখানে আপনার কোনো পলিটিক্যাল ব্যাপারের সাথে আপনি জড়িয়ে নেই, সেখানে আপনার পাশে কোনো পলিটিক্যাল পার্টি এসে দাঁড়াবে না। ফলে আপনাকে কিন্তু কাজটা সেইভাবেই করতে হবে, নিজের কি বলবো, নিজের যোগ্যতায়, নিজের মেরুদণ্ড সোজা রেখে আপনাকে কাজটা করতে হবে। এবং এই কারণেই আমরা এত ফান্ড কালেক্ট করার এত চেষ্টা করি, যাতে আমাদের কাজটা কখনো বন্ধ না হয়। এবং আপনারা অনেকেই জানেন যারা শিবিনা প্রোডাক্ট কেনেন, শিবিনা ক্রেতা, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সবসময় কৃতজ্ঞ থাকবো। কারণ তাদের জন্য আমাদের শিবিনার অনেক কাজ হয়ে থাকে, যা কিনা শুধুমাত্র ফান্ড কালেক্ট করে করাটা সম্ভব হয় না। তো যারা শিবিনার কাস্টমার, যারা আমাদের অনেক প্রোডাক্ট কেনেন, অনেক বেশি প্রোডাক্ট কেনেন, তাদের সবাইকে, তাদের অনেক বেশি ব্যাপারটা না, যারা কিনা একটাও মাত্র প্রোডাক্ট কেনেন, তাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ তারা না থাকলে পরে হয়তো আমরা এতদিন ধরে এত যে কাজ করছি, এত কিছু করছি, এটা করতে পারতাম না। তো আপনারা আমাদের ডোনেশন কিভাবে দেবেন সেটা তো আপনারা জানেনই, আমি তবুও একবার ভিডিওতে মেনশন করে দিয়েছি। অলরেডি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ডোনেশন আপনারা দেবেন। এবং শিবিনার প্রোডাক্ট আপনারা যারা কিনছেন, যারা এতদিন হোয়াটসঅ্যাপে কিনে এসছেন, তারা হয়তো অনেকেই জানেন যে এখন আর হোয়াটসঅ্যাপে বুকিং নেওয়াটা হচ্ছে না। কারণ হোয়াটসঅ্যাপে অনেক রকমের প্রবলেম হচ্ছে। হোয়াটসঅ্যাপে রোজ একটা করে আপডেট আসছে, প্রতি মাসে, প্রতি বছর একটা করে আপডেট আসছে। সেই আপডেটের চক্করে আমাদের, সেই আপডেটের জন্যই অধিকাংশ সময় আমাদের ডেটা উড়ে যাচ্ছে। আর প্রথম দিকে আমি দেখছিলাম যে হোয়াটসঅ্যাপের সাথে ডিরেক্টলি জোহো বা মাইক্রোসফটকে, মানে এক্সেল বা এটাকে কানেক্ট করাও যাচ্ছিল না। ফলে সেটা আরও প্রবলেম হয়ে যাচ্ছিল, যেটা কিনা আমাদের জন্য খুব একটা ভালো হচ্ছিল না। ফলে অনেক কাস্টমার অনেক দেরিতে পার্সেল পেয়েছেন, এবং সেটা আমাদের শিবিনা রেপুটেশনের জন্য একদম ভালো না। তো সেই কারণে সমস্ত কাস্টমার যেন টাইমে পার্সেল পান, তাদের যেন কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো রকম কোনো তাদের ডেটা যেন আর উড়ে না যায়, বা যে প্রবলেমটা তারা যেন এই কদিন ভোগ করলেন, এতগুলো মাস ধরে ভোগ করলেন, এই প্রবলেমটা যেন ফিউচারে তারা ভোগ না করেন কোনো রকমভাবে। তার জন্যই আমরা কিন্তু এখন ওয়েবসাইটে অর্ডারগুলো নিচ্ছি। আমি জানি ওয়েবসাইটে আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট থাকে, এবং আগেও থাকতো, এখনও আছে প্রিমিয়াম প্রোডাক্ট। ফলে ওয়েবসাইটে অর্ডার করতে কোন প্রোডাক্ট, যারা আপনারা বেসিক ইউজ করে এসছেন তারা কোন প্রোডাক্ট ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করলে আপনাদের ভালো হবে, এরকম অনেক কিছু আপনাদের মনে কোয়েশ্চেন আছে। এবং তার জন্য কিন্তু আমি এখন প্রতিদিন, যে কদিন না আপনাদের কাছে ব্যাপারগুলো সরগর হবে, যে কদিন না আপনারা ব্যাপারগুলো বুঝতে পারবেন, পুরনো কাস্টমার হন, নতুন কাস্টমার হন, যেই হন না কেন, যতদিন না আপনারা বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টগুলো আপনারা ইউজ করলে আপনারা বেনিফিট পাবেন, কোন প্রোডাক্টগুলো ইউজ করলে পরে আপনাদের জন্য ভালো হবে। এবং যারা এতদিন চন্দ্রমল্লিকা ব্যবহার করে এসছেন, হিবিস্কাস ব্যবহার করে এসছেন, যারা এতগুলো দিন ধরে যারা অন্যান্য বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করে এসছেন, কেউ লোটাস ব্যবহার করেছেন, কেউ শিয়া বাটার ব্যবহার, শিয়া অ্যান্ড মানে উইচ হেজেল বা শিয়া কোকো ব্যবহার করে এসছেন, বা অপরাজিতা ব্যবহার করে এসছেন, এই ধরনের যারা কাস্টমাররা আছেন, তারা বর্তমানে প্রিমিয়ামের কোন প্রোডাক্টগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন, এইগুলো যে কদিন না আপনাদের কাছে ক্লিয়ার হবে, সে কদিন আমি প্রতিদিন সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকবো। আপনারা মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে যে ফোন নাম্বার আছে সেখানে আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আপনারা কল করতে পারেন। কারণ প্রথম দিকে আমার একটু ইরিটেশন ফিল হচ্ছিল, যে আমি ভাবছিলাম যে এটা কী হচ্ছে। পরে আমি যখন পড়া শুরু করলাম আপনাদের চ্যাটিং, আমি দেখলাম যে আপনারা অনেকে জেনুইন প্রবলেম জানিয়েছেন। এবং সবসময় এমন হয় যে আমাদের সব এমপ্লয়িরা সব কিছু জেনে উঠতে পারছে না, তাদেরও সময় কোম্পানি
নতুন, তারাও ফ্রেশার, তাদেরও সময় লাগছে। তাই জন্য আমি স্থির করলাম যে আমি যদি সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি আপনাদের সাথে কন্ট্যাক্ট করি সরাসরি, তাহলে হয়তো আপনাদের কিছু হলেও আপনারা অনেক সমস্যার সমাধান পাবেন। যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেই সমস্যাগুলো হয়তো আপনারা ফেস করবেন না। কারণ আমি যতদূর জানি 2022-এ শিবিনা শুরু হয় এবং 2023 পুরোটা এবং 2024ও এই সমস্যাগুলো হতো না। যবে থেকে আমি কাস্টমার কেয়ারে অফ হয়েছি তবে থেকে আমি ফিল করছি সমস্যাগুলো অনেকটা বেড়ে গেছে। হতে পারে আমাদের অধিকাংশ যারা এমপ্লয়ি তারা ফ্রেশার, তারাও অনেক কিছু কাজ জানেন না, জানলেও অনেক রকমের তারা সব কিছু এক্সিকিউট করে উঠতে পারেন না। অবভিয়াসলি যেভাবে আমি কাজ করব সেভাবে তাদের কাজ করতে অনেকটা সময় লাগবে, অনেকে তাদের শেখাতে হবে, ট্রেনিং দিতে হবে, তবে তারা শিখবে। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন এই সমস্যাটা তারা যেন না ক্রিয়েট করেন, তারা যেন ভালো করে কাজ শিখে যান, আপনাদের ভালো করে অ্যাসিস্ট করতে পারেন। যে কদিন তারা পাচ্ছেন না আমি আপনাদের অ্যাসিস্ট করছি এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, একটু সময় লাগবে আমার রিপ্লাই করতে, কারণ আমাকে একসঙ্গে অনেক কিছু দেখতে হচ্ছে, হয়তো একটু আপনাদের ওয়েট করতে হতে পারে, কিন্তু আমি আপনাদের একদম অ্যাসিওর করতে পারি যে আমি ডেফিনেটলি আপনাদের মেসেজ দেখে আপনাদের রিপ্লাই করব। এছাড়া যারা আমাদের কাস্টমার কেয়ারে কোনো ইনফো চাইবেন, আমাদের ফেসবুকের পেজের যে মেসেঞ্জার আছে সেটা আমাদের কাস্টমার কেয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। সেখানে আমাদের কিছু অটোমেশন করা আছে, কিছু মেসেজ, আবার সেখানে আপনি আশা করি আপনার রিপ্লাই পেয়ে যাবেন এবং আমাদের বিভিন্ন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ যারা আছেন তাদেরও আপনাদের অ্যাসিস্ট করতে কোনো অসুবিধা নেই, তারা আপনাদের খুব ভালো মতোই অ্যাসিস্ট করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রামের যে শিবিনার যে অ্যাকাউন্ট আছে সেখানকার যে ইনবক্স আছে সেটাকেও আপনারা অ্যাজ এ কাস্টমার কেয়ার ব্যবহার করতে পারেন। তো সেটাকে আপনারা ফলো করে রাখবেন যাতে সেখানেও আপনারা রিপ্লাই পেতে পারেন, দেরি না হয়। তো যাই হোক, এবং যারা যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেন, যারা অপরাজিতা প্রোডাক্ট ব্যবহার করে এসছেন, তারা আমাদের ওয়েবসাইট থেকে এইচডি5-এর যে প্রোডাক্টগুলো আছে, টাইমলেস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিনবেন। যারা লোটাস ব্যবহার করে এসছেন, যারা চন্দ্রমল্লিকা ব্যবহার করে এসছেন তারা অবভিয়াসলি কোলাজেন বুস্টার কিনবেন। যারা অ্যাকনির জন্য চন্দ্রমল্লিকা ইউজ করে এসছেন তারা অ্যাকনি শিল্ড ইউজ করবেন। তো আমি থাকছি হোয়াটসঅ্যাপে, আপনাদের কোনো সমস্যা নেই, আমি থাকছি হোয়াটসঅ্যাপে, আপনারা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং সেখানে আমি সরাসরি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। এবং আবারও একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শিবিনা থেকে প্রোডাক্ট কেনেন, যারা আমাদের ডোনেশনের কথা শুনে এগিয়ে আসেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। এবং আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলটি দেখবেন, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমাদের এনজিওর কাজ পোস্ট হবে, আমাদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন রকমের রিভিউ ভিডিও হোক, সেটা ইউজার ম্যানুয়াল হোক, সেটা কোন প্রোডাক্ট কোন কাজে ব্যবহার হচ্ছে, এরকম বিভিন্ন ভিডিও আমাদের পোস্ট হবে। যদি আপনাদের এই টপিকগুলো ভালো লাগে, যদি আপনাদের মনে হয় চ্যানেলটা গ্রো করলে পরে হয়তো আমাদের শিবিনা এনজিওতে অনেক সাহায্য হবে, তাহলে আপনারা চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যত বেশি আমাদের আস্তে যদি মনিটাইজ হয়, সত্যি আমাদের ডোনেশন কালেক্ট করার হয়তো প্রয়োজন নাও পড়তে পারে, তখন হয়তো আমরা এতটা হয়তো হলেও হতে পারে, বা তখন হয়তো আমরা আরও ভালো করে কাজগুলোকে এক্সিকিউট করতে পারবো। সবাই পাশে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।